তো গাইস চিন্তা নেই, 1 কোটি নিয়ে নিয়েছি। আর 4 চাকা তো শিখতে যাচ্ছি, তোমরা জানো ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যাবো। তো 1 কোটি নিয়ে নিয়েছি, তো 4 চাকা মানে হয়ে গেছে 4 চাকা। হ্যালো গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইস আজকে যাচ্ছি আমি হলদিয়া। আর হলদিয়া যাচ্ছি কারণ 4 চাকা শিখতে যাচ্ছি। আর 4 চাকা তো অবশ্যই নেবো, ইউটিউব থেকে টাকা পাচ্ছি, 4 চাকা নেবো। আমি বিশ্বাস করি না। তার জন্য 4 চাকা শিখতে যাচ্ছি। তো আসলে 4 চাকা আমি শিখতে যাচ্ছি না, গজব টু বিবাজাত একটা আমার ভাইপো শিখতে যাচ্ছে, তার সঙ্গে আমি যাচ্ছি। আজকে সানডে, তো কোথাও ঘুরতে যাবো, ভাবলাম যে একটু ঘুরে আসি, দেখে আসি। উনি ড্রাইভারি শিখতে যাচ্ছে, আর ওখানে কিন্তু ড্রাইভারি লাইসেন্সও করে দেবে। আর এখন আমরা আছি হলদিয়া, এখানে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে পেরোবো। অলরেডি লঞ্চ ঘাটে এসে গেছি, তোমরা দেখছো, এই দেখো সামনে ভিউটা। তো গাইজ এখন আমরা ফাইনালি লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে কিন্তু এখন আগের মতো ভিড় নেই, কারণ আজকে সানডে ছুটি, অফিস সব টাইম সব ছুটি রয়েছে। তো গাইজ তারপরে লঞ্চ থেকে নেমে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর আমার হাতে যে খুচরো টাকাটা আছে, এইটা দিয়ে আমরা টিকিট কেটে নেব। আমি আগে টিকিট কেটে নিচ্ছি। হ্যাঁ, তো গাইজ তারপরে চলে গেলাম আমি টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টারে এসে দেখি প্রচণ্ড ভিড়। তারপরে ফাইনালি আমার লাইনটা এসে গেল। আমি 5 টাকা করে দুটো টিকিট 10 টাকা দিয়ে কিনে নিলাম, আর কেটে গেটম্যানের হাতে দিয়ে দিলাম। এখানটা নেতাজি খাড়া আছে। তো গাইস এখন আমি হলদিয়া টাউনশিপে আছি। এই দেখো টোটো স্ট্যান্ড। তো মানে কিয়া থেকে পার হয়ে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। যেখানে ট্রেনিং অফিস, ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই হচ্ছে বাইপাস দেখো। আর ওইখানে রয়েছে যে মানে বাস স্ট্যান্ড। হেঁটে হেঁটে যেতে আমাদের 5 মিনিট লাগবে। 5 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে। এখানেই অফিস। তো ওই অফিসে গিয়ে ট্রেনিং হবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর 4 চাকায় ট্রেনিং হবে। তো আমি ট্রেনিং দেবো না, এই আমার ভাইপোটা ট্রেনিং দিচ্ছে। তো একদম মানে ড্রাইভিং লাইসেন্স সমাপ, মানে ট্রেনিং দেওয়ার সঙ্গে সঙ্গে যদি শিখে যাও তাহলে ড্রাইভিং লাইসেন্সও তোরা তৈরি করে দেবে। এটা একটা ভালো, কিন্তু তার জন্য কিছু পয়সাও নিচ্ছে। পয়সা বলে ভালোই পয়সা নিচ্ছে, তো 8,000 টাকা মতো নিচ্ছে। বলেন কি? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে এসে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখানে মানে ইগুলো দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এইদিকে আবর্জনা। কিন্তু যাই বলো, এই যে মানে পাবলিক যাওয়ার জন্য রোডের সাইডে যে এই রাস্তাটা করেছে, কিন্তু হেভি সুন্দর, কত সুন্দরভাবে করেছে। আর সবচেয়ে ভালো লাগছে আমার ওই দিকটা, ওইদিকে কি সুন্দর গাছ লাগিয়েছে। আর অনেকেই আছো যারা আমার হলদিয়া থেকে ভিডিও দেখো, আর যারা হলদিয়া থেকে আমার মানে ব্লগ দেখো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িটা কোথায়। তো গাইস আমাদের অফুরন্ত হাতে টাইম আছে, তার জন্য একটা কেটে নেব। যে 1 কোটি এখানে জমা রেখেছি, আনতে যাচ্ছি। এখানে নেব 1 কোটি, মানে এখন নেবো না, এখন টিকিটটা নেব, পরে হয়তো পাবো। ওটা ওটা আমার তো কখন করে একটা। তো গাইস চিন্তা নেই, 1 কোটি নিয়ে নিয়েছি। আর 4 চাকা তো শিখতে যাচ্ছি, তোমরা জানো ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যাবো। তো 1 কোটি নিয়ে নিয়েছি, তো 4 চাকা মানে হয়ে গেছে 4 চাকা। ভাবছি ভাই কি গাড়ি নেব, বোলেরো নিলে ভালো হবে না স্করপিও না থার নিলে ভালো হবে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? আর এই দিকে দেখো বাস স্ট্যান্ড হলদিয়ার, কত সুন্দর, হ্যাভি লাগছে না? আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে এই কাঁচরা ফাচরা ছিল, এখন কাঁচরাকে বাদ দিয়ে দিয়েছে, পুরো ফ্রেশ করে দিয়েছে। তো গাইস এই দেখো, এটা কত সুন্দর লাগছে না? রাউন্ড, এটা হলদিয়ার রাউন্ড। মানে এখান থেকে গাড়ি এই দিক দিয়ে যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবে, আর এই দিক দিয়ে আসার সময় এই দিক দিয়ে যাবে। তো হ্যাভি একটা পজিশন। এই যেমন এই গাড়িটা যাচ্ছে, হয় কত সুন্দর লেগেছে। আর বিশেষ করে ওই যে হাতের উপরে রেখেছে না, ওইটা কিন্তু হ্যাভি লেগেছে। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি, আর অফিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে যে অফিস, সুজুকি, মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল। তো এইটা হচ্ছে অফিস। তো আমাদের গাড়ি এখন আসেনি, মানে মারুতি এখন আসেনি, আসবে। তো এখন আমাদেরকে বসতে হবে, অফিসে গিয়ে বসবো, একটু এসি হাওয়া খাবো। আসলে এসি নেই এখানে মনে হচ্ছে, যাই হোক গিয়ে বসি এখন।
আবার ঠান্ডাও পড়েছে, দেখছো জ্যাকেট পরে আছি এবার এসি। এই হচ্ছে অফিস। তো গাইস এখন আমরা অফিসে বসে আছি, আর সামনে যে ওই যে ব্যানারটা দেখতে পাচ্ছ ওই গাড়িগুলোই শেখানো হবে, এই ব্যানারটা দিয়েছে। আর এই হচ্ছে যে ট্রেনিংয়ে কী কী করতে হবে না করতে হবে এইগুলো দেখা। আমি এগুলো কিছু বুঝতে পারছি না। তো গাইস আমাদের মারুতি এসে গেছে, ওই হাত ইশারা করে দিয়েছি, এখন আমরা যাচ্ছি। এটাই বসবো, এটাই ড্রাইভিং শেখানো হবে, মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল। একজন শিখে বেরোচ্ছে। তো গাইস তারপরে আমি পিছনে বসে গেলাম, আর সামনে যে ড্রাইভিং শিখছে আমার ভাইপোটা সামনে বসে গেল, আর এবং পাশে একজন শেখাচ্ছে। আর বেশি কথাও বলতে পারবো না, কারণ শেখাচ্ছি কিছু ভুল টুল হয়ে যেতে পারে, তার জন্য আমি কম কথাই বলবো। বলছি দাদা ওই অফিসে বাইক শেখানো হয়? ট্রেনিং স্কুলে বাইক শেখায়? এদের তো সব বন্ধু বান্ধবের সঙ্গেই শিখে নেয় বাইক। না এই যে স্টান, বাইকের স্টান যে শেখানো হয়। না এখানে দেখেছি এই যে মাঠটা আছে এখানে স্টান শেখায়। তো বন্ধু বান্ধব শিখেছে কোথা থেকে, এবার তো নিয়ে এসে বলে আমাদেরও দেখা এরকম কিছু। এখানে কোথাও বাইকে স্টান শেখায় বলে আমার শোনা নেই। অনেক জায়গায় দেখেছি স্টান শেখায়, মাস্টার থাকে। হ্যাঁ সে থাকে, এছাড়া দেখাতেও পারবে না, রোডে পড়ে দেখাবে পুলিশ ধরলে কে? হ্যাঁ হ্যাঁ। যেমন কলেজে প্রোগ্রাম হয় না, আমরা দেখি ইনস্টাগ্রাম ফেসবুকে, কলেজে প্রোগ্রাম হচ্ছে একটা স্টানের প্রোগ্রাম রাখলে যে যার বাইক নিয়ে একটু স্টান দেখাচ্ছে, পারমিশন রোডে পড়ে তো দেখানো যাবে না। এখন তো মানে যারা বাইকের মানে এই যে ব্লগাররা বাইকে দেখায়, উইলি মারে, ওই যে স্টান করে যে, কিন্তু ওগুলো তো ঠিক নয়। ওই তো বললাম পার্টিকুলার একটা জায়গা কেস দিয়ে দিবে সঙ্গে সঙ্গে। যেরকম তো আমরা কি মরণ কুয়া যে হয়, হ্যাঁ কি যেখানে সেখানে হয়ে যায়, মেলা ছাড়া তো হয় না। মেলার জন্য আবার পারমিশন নিতে হয়, কারণ ওগুলোতে রিস্ক বেশি। তো গাইস বসতে বসতে আমার প্রায় ঘুম পেয়ে গেছিলো, কারণ 1 ঘন্টা ধরে গাড়ির ভিতরে বসে আছি। তারপরে ফাইনালি অফিসের দিকেই এখন যাচ্ছি 1 ঘন্টা পরে। তো গাইস এখন আমরা অফিসের সামনে চলে এলাম, আর কিন্তু আমাদের টাইমও শেষ হয়ে গেছে, এখন আমরা গাড়ি থেকে নেমে যেতে হবে, আবার একজন শিখবে। আর গাইস কিন্তু আমি নামতে গিয়ে কিন্তু গেটের যে লকটা খুলতে পারছি না, কারণ সামনে থেকে লকটা করে দিয়েছে।
তারপরে ফাইনালি কোনো রকম লকটা খুলে বেরিয়ে পড়লাম বাইরে। তো গাইস ফাইনালি আমাদের ট্রেনিং টাইম খতম হয়ে গেছে, আবার হেঁটে হেঁটে যাচ্ছি হলদিয়া ফেরিঘাটে। তো ওখান থেকে আবার লঞ্চ ধরে বাড়ির দিকে যাব। আর আবারও পরের দিন ডিউটি রয়েছে 10টায়, আমি তো আসবো না, আজকে ছুটি ছিল বলে এসেছি। তো গাড়ির ভিতরে বেশি কথা বলা যাচ্ছিল না, কারণ শেখা ছিল কোন গিয়ারটা কোন দিকে দিতে হবে, কোন দিকে ইন্ডিকেটার, মানে এইসব শেখা ছিল। তো ওই জন্য কথা বলা মানে বন্ধ ছিল, কথা বলতে পারিনি। তো এখন মন খুলে কথা বলছি। তো আজকের ব্লগটা এতটাই, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।